আজকে শুভ দিন, শুভ যাত্রা। তো বন্ধুরা, আমরা শ্রীদাম ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়ে যাইতেছি। তো বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করবে যেন যেন ভালোভাবে পৌঁছতে পারি, আবার ভালোভাবে আসতে পারি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। বাড়ি থেকে রওনা দিয়ে অনুষ্ঠান করতে করতে শ্রীদাম ওরাকান্দি পর্যন্ত যাব। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম কোটালীপাড়া পার্শ্বনাথ বাড়ি। তো বন্ধুরা, তারপর দেখুন সবাই খুব সুন্দর করে ঢোল বাজাইতেছে। তারপর হরিদ্বরী মন সবার মুখে মুখে আসে। সবাই হাত তুলে হরিদ্বরী মনে সবাই হরিনাম করতে আসে। তারপর আমিও একটু বাজাইতেছি, সবার তালে সবাই সুন্দর মতো বাজাইতেছে বাজনা। একটু বাজনা শুনে নেন। তারপরে আমরা বাজনা শেষ করে হরির নাম নিয়ে তারপর আমরা সবাই খেতে বসলাম বৈঠকে। তারপর অবশেষে আমরা সাতপার পৌঁছে গেলাম। সাতপার পৌঁছে ব্রিজের এপার থেকে দেখতে আসি হরির ভক্তরা অনেকেই ট্রাকে করে যাইতে আসে। তারপর এই যে আমরা অবশেষে সাতপার পৌঁছে গেলাম। সাতপাড়ে হরিচাঁদ ঠাকুরের মন্দির। তারপর মন্দিরের ভিতর হরিচাঁদ ঠাকুরের কত সুন্দর বিগ্রহ। তারপর তারামতী মায়ের কত সুন্দর বিগ্রহ। তারপর এই পাশে আরও একটা মন্দির আছে। তারপর এই যে সাতপাড়ের গেট, এখান থেকে দলগুলো সুন্দর করে বরণ করে আনা হয়। উলুধ্বনি দিয়ে হরিনাম নিয়ে সুন্দর করে দলগুলো বরণ করে আনা হয়। এক এক করে দলগুলো খুব সুন্দর করে বরণ করে আনা হয়। শ্রীদাম ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়ে আসে বাংলাদেশের নানা জায়গা থেকে, নানা প্রান্ত থেকে মতুয়ারা। আমরা গাড়ি থেকে নেমে শ্রীদাম ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাইতেছি সবাই হরি নাম নিতে নিতে, তারপর ঢোলে বাজনা দিতে দিতে সবাই চলে যাইতেছি শ্রীদাম ওরাকান্দির উদ্দেশ্যে। দেখুন
আমরা সেই পবিত্র স্থানে পৌঁছে গেলাম শ্রীধাম ওরাকান্দি। এই শ্রীধাম ওরাকান্দির সামনের গেট, এক পাশ দিয়ে মতুয়ারা যাচ্ছে আর এক পাশ দিয়ে মতুয়ারা বের হচ্ছে স্নান করে, পবিত্র স্নান দিয়ে। তারপর দেখুন মতুয়ার ঢল। শ্রীধাম ওরাকান্দি হলো বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অবস্থিত মতুয়া সম্প্রদায়ের প্রধান এবং পবিত্রতম তীর্থস্থান। এটি মূলত মতুয়া ধর্মের পৈতৃক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পৈতৃক নিবাস এবং লীলাভূমি। 1812 সালে তিনি এখানে জন্মগ্রহণ করেন, যার ফলে ওই স্থান সারা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের লক্ষ লক্ষ মতুয়া ভক্তের কাছে মহাতীর্থ হিসাবে পরিচিত। এই মহাতীর্থ স্থানে এসে সবাই একটা ছবি তুলতে চায়। তারপর আমার কাছে এক মতুয়া বলল যে আমাকে একটা ছবি তুলে দাও। তারপর আমি তার মোবাইলটা নিয়ে তাকে খুব সুন্দর করে একটা ছবি তুলে দিলাম। খুব সুন্দর করারই চেষ্টা করেছিলাম ছবিটা। তো বন্ধুরা দেখুন মতুয়ার ঢল। মতুয়া তীর্থ মতুয়া ধর্মের পৈতৃক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র সমাজ সংস্কার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর স্মৃতিচরিত এই স্নানটি তাদের ভক্তদের জন্য পবিত্র। বারণী মেলা প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে বিশাল বারণী মেলা ও স্নানোৎসব অনুষ্ঠানিত হয়। এই সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত ওরাকান্দিতে সমবেত হন। মহাতীর্থ স্থানে এসে সবাই একটু ভিডিও করার চেষ্টা করে, তারপর একটু ছবি তোলারও চেষ্টা করে। তারপর আমি কিছুটা সময় মতুয়াদের সঙ্গে ভিডিও করে নিলাম। 2026 সালের ওরাকান্দি পবিত্র বারণী স্নান 16 ও 17 মার্চ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলার এই মহাপূর্ণ স্নান উৎসব প্রধান স্নানের সময়সূচি। স্নান উৎসব শুরু হয়েছে 16 মার্চ 2026 সোমবার সকাল 8:37 এবং চলছে 17 মার্চ মঙ্গলবার সকাল 9:30 পর্যন্ত। উপলক্ষ মতুয়া ধর্মের প্রত্যেক
মহাপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর এই স্নানের ও বারণী মেলার আয়োজন করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শ্রীধাম ওরাকান্দি ঠাকুর বাড়িতে অবস্থিত হিজল গাছটি মতুয়া সম্প্রদায়ের কাছে অন্যতম পবিত্র ও স্মৃতি জড়িত একটি স্থান। হিজল গাছটি মতুয়া ধর্মের প্রতীক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্মৃতি ধ্যান জন্মশ্রুতি অনুযায়ী তিনি যখন ধেনু গরু চড়াতেন তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হিজল গাছটির নিচে বিশ্রাম নিতেন। তারপর মতুয়া ভক্তদের জন্য এবছর মাঠের থাকার জন্য ব্যবস্থা করে দিল। সুন্দর করে উপরে ছাইনি দিয়ে বাঁশ দিয়ে তারপর সুন্দর করে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিল। হরিচাঁদ ঠাকুরের ছবি, তারপর নানা লোকের গোসার ছবি মতুয়াদের রয়েছে। লাখ লাখ মতুয়াদের ঢল নেমেছে শ্রীধাম ওরাকান্দিতে। বাংলাদেশের নানা জেলার মতুয়ারা এসেছে নানা জায়গা থেকে, খুলনা, যশোর, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, নানান জায়গা থেকে নানা জেলা থেকে মতুয়ারা এসেছেন শ্রীধাম ওরাকান্দিতে। শ্রীধাম ওরাকান্দির আশপাশ দিয়ে লাখ লাখ মতুয়ারা মাঠে বসে আছেন, সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। শ্রীধাম ওরাকান্দিতে এক এক করে দল আসতে চলেছে, আবার পূর্ণ স্নান করে দল যাইতে চলেছে। তার মধ্যে অন্যতম একটি দল হলো শানু সরকারের দল। সেই দলের বাজনা আপনাদের শোনাবো, শুনুন। ঐতিহাসিক গুরুত্ব। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই স্থানটি পরিদর্শন করার পর এটি আন্তর্জাতিকভাবে আরও বেশি আলোচনায় আসে। তো বন্ধুরা, আমরা মঙ্গলবার পূর্ণ স্নান করে তারপর শ্রীধাম পবিত্র স্থান থেকে আমরা বাড়ির দিক রওনা দিয়ে যাইতেছিলাম। তারপর গাড়ি নিয়ে আমরা হেঁটে চলেছি জমি থেকে গুটি গুটি পায়ে আমাদের বাড়ির গন্তব্যের দিকে। তারপর মাঝপথে দেখলাম একটা দল ওরাকান্দির দিকে আইতেছে। আমরা পূর্ণ স্নান করে যাইতেছিলাম, কিছু দল আইতেছে আবার কিছু দল যাইতেছে। তারপর মাঝপথে তাদের সঙ্গে আমাদের দেখা। তারপর আমরা 1 ঘন্টা হাঁটার পর আমরা বুড়ির বাড়ি একটা অনুষ্ঠান করলাম। বুড়ির বাড়ি অনুষ্ঠান করার পর তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।